ইমানদার না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা বলেন যদি তোমরা মৃত্যুবরণ করো তাহলে ইমানদার মুসলমান না হয়ে তোমরা কি করো না, মৃত্যুবরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে খাঁটি ইমানদার বান্দা হিসেবে যেমন আমরা যেমন খাঁটি মুসলমান হিসেবে যেন মৃত্যুবরণ করে আমরা যেন কবরে যাইতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। 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 এর সাথে আল্লাহ তাআলা যেন সম্পূর্ণ মায়াবান যেন আসতেছে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ যেন জামাতে আদায় করতে পারি। রমজান আসলে দেখা যায় আমরা সকলেই প্রথম রমজান দ্বিতীয় রমজান মসজিদ ভরপুর হয়ে যায়, তারপরে আস্তে 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 এক টাকা তারপরে দেড় টাকা তারপরে এইভাবে কমে যায়। তাহলে এমন হচ্ছে 4-5 জনের নামাজ পড়ি আমি। তো রমজানের জন্য যে ফজিলত এর বাইরে যে ফজিলত না তা রমজান একটু বেশি ফজিলত ঠিক আছে, আমাদের যে ফজিলত যেখানে লাভ আমরা সেটা ভালো করে বুঝি, কিন্তু আমরা যে রমজান যে আমাদের জন্য যে একটা কত একটা নিয়ামত, এই নিয়ামতটা ধরে রাখার জন্য আমরা সবসময় আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে আমিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা শুনুন তাদের